নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি এই মাছটা কে কে চেনেন প্লিজ একটু কমেন্টে জানান। আচ্ছা, যাই হোক, আমিই বলে দিচ্ছি। আজকে আমি রান্না করব লোটে মাছ। লোটে মাছটাকে আমি রান্না করব আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো সব রকম সবজি দিয়ে। আজকে লোটে মাছটা চচ্চড়ি রান্না করব। আর লোটে মাছ অনেক ধরনের ভাবেই রান্না করে আপনারা খেয়েছেন, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে রান্না করব। যারা একদমই এই লোটে মাছটা খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো একটু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অন্য কোনো তরকারি লাগবে না, এক থালা ভাত এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা করি। আমি কড়াটা বসিয়ে গ্যাসটাও অন করে দিয়েছি। কড়াটা গরম হোক, ততক্ষণে আপনারা একটু দেখবেন কিভাবে আমি রান্নাটা করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল দেব। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই রান্নাটা করতে গেলে তেলটা একটু বেশিই লাগে। তেলটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি। আর এখানে দেখুন আমি কি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি পাতলা পাতলা সরু করে। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের বেগুন, সেটাও আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেশ ছোট সাইজেরই আলু, সেই আলুগুলো একদম পাতলা স্লাইস করে কেটেছি, আলু ভাজার থেকেও সরু করে কেটেছি। আর কেটেছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে একটু আদা কুচু কুচু করে কুচিয়ে নিয়েছি, একটা দু চারটে কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। এই ধনে পাতাটা আমি লাস্টে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এইবার আমি এই ফোড়নের মধ্যে এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দেব যে আদাগুলো কুচিয়ে রেখেছি, সেই আদা কুচিগুলো তেলে বেশ লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। এবার আমি এই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এটাকে তেলের মধ্যে একটু নাড়ব। আঁচটাকে বাড়িয়ে দিই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এইবার আমি এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। হালকা একটু নেড়ে নিয়ে আমি মাছগুলোকে আমি এখন এতে কিছুই মশলা দেব না, নুন হলুদ কিছুই দেব না, কারণ এই মাছটা দিয়ে এমনিই জল বেরায়, নুন দিলে আরও জল বেরাবে। তাই এই জলটা একটু মজে যাক, তারপরে আমি নুন দেব। আঁচটা বাড়ানোই থাক। মাছটা দিয়ে জল উঠে, জলটা বেশ অনেকটাই মজে গেছে। এখন আমি এই মাছের মধ্যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব। তাহলে চলুন দেখি কি দিই। সবার প্রথমেই দেব প্রয়োজন মতো নুন। এবার দেব হলুদটাও প্রয়োজন মতন দেব। এবার দেব লঙ্কার গুঁড়ো, সেটাও স্বাদ অনুযায়ী। আমরা একটু ঝালটা বেশিই খাই, তাই ঝাল একটু বেশিই দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার দেব এতে একটু জিরের গুঁড়ো, তারপর দেব একটু ধনের গুঁড়ো। এই একই সাথে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এতে। এইবার সবগুলো একসাথে মেশাবো। যখন মেশাবো তখন গ্যাসের আঁচটাকে হাই করে দেব। আর এই সবজিগুলোকে আমি আরও পরে দেব, যখন এই মাছটা থেকে জল একদম মজে যাবে আর তেল ছাড়তে থাকবে, তখন আমি সবজিগুলোকে দেব। সবজিগুলো এখন দেব না। জলটা দেখুন আস্তে আস্তে পুরো মজে গেছে, আর এবার আস্তে আস্তে তেলও ছাড়তে শুরু করেছে। এইবার আমি একে একে সবজিগুলোকে এতে
দিয়ে দেব। প্রথমেই আমি আলুটা দিয়ে দেব, তারপর আমি বেগুনগুলোকেও একে একে সব দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটাও এখন দিয়ে দেব, যাতে স্মেলটা খুব ভালোভাবে তরকারিটার সাথে মিশে যায়। আর আমি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো কি সুন্দর মজে গেছে আর বেশ সুন্দর আস্তে আস্তে কালার ছাড়ছে। এরপরে আরেকটু মজলে তেলও ছাড়তে থাকবে, দেখতেই থাকুন এইভাবে। এইবার এটাকে আমি একটু সিম আছে ভালো মতন নাড়াচাড়া করব। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি এতে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে এবার আমি বেশ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে দেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাথে শেয়ারও করে দেবেন। যারা লোটে মাছ একদমই খায় না তারা এইভাবে রান্না করে লোটে মাছটাকে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে। আর এক থালা ভাত এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে।